দেশে বর্তমানে প্রায় ৭৯,০০০ ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর ৭৯,০০০ ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়ে অভিযোগ পায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা। তবে জামুকা প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৬,৪৭৬ জনের নাম বাতিল করেছে। দৈনিক আমার দেশের এক বিশেষ প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। স্বাধীনতার পর ১৯৭২ সালে তালিকাভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল ৭৮,০৯৫ জন, কিন্তু পরবর্তীতে মোট ৮ বার মুক্তিযোদ্ধা তালিকা সংশোধন করা হয়। সর্বশেষ মুক্তিযোদ্ধার সংখ্যা দাঁড়ায় ১,৯৮,০০০। এছাড়া নতুন করে আরও তালিকাভুক্ত হওয়ার আবেদন জমা পড়েছে ১,২৯,০০০। জুলাই গণঅভ্যুত্থানের পর ৭৯,০০০ ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়ে অভিযোগ পায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা। এ নিয়ে ২০২৪ সালে মাঠ পর্যায়ে শুনানি শুরু হয়। ২০২৪ সালে ২৪ ডিসেম্বর জালিয়াতি ও ভুয়া তথ্যের ভিত্তিতে মুক্তিযোদ্ধা সনদ গ্রহণ করায় ৭১ জনের গ্যাজেট বাতিল করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এর মধ্যে অপরাধ স্বীকার করে স্বেচ্ছায় বাতিলের আবেদন করেন ১২ জন ভুয়া মুক্তিযোদ্ধা। এর আগে নির্ধারিত বয়সের কম হওয়ায় ২,১১১ জন মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে। জামুকা প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৬,৪৭৬ জনের নাম বাতিল করা হয়েছে। দেশে ৫৩ বছরে সব সরকারের আমল মিলিয়ে মুক্তিযোদ্ধা বেড়েছে ১,১৭,৯৩৯ জন। এদের মাঝে অনেকেই ভুয়া মুক্তিযোদ্ধা। স্বাধীনতার পর ৭৮,০৯৫ জনকে মুক্তিযোদ্ধা হিসেবে সরকার লিপিবদ্ধ করে। এরশাদ সরকারের সময় ১৯৮৮ সালে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের করা তালিকায় এই সংখ্যা ছিল ৭০,৮৯২। ১৯৯১ সালে বিএনপি সরকারের আমলে ১,৯৮,৮৮৯ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। আবার ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময় মুক্তিযোদ্ধা সংসদ ১,৮৬,৭৯০ জনের তালিকা প্রকাশ করে। ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার ২,১০,৫৮১ জনকে তালিকায় অন্তর্ভুক্ত করে। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে ১,৩৯,০০০ নতুন আবেদন জমা পড়ে। বর্তমান সরকার ৭৯,০০০ ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়ে তদন্ত শেষ করার উদ্যোগ নিয়েছে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর বিষয়টি অগ্রাধিকার হিসেবে নিয়েছে বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বিষয়ে দ্রুত গণশুনানির আয়োজন করা হবে, আর যারা আদালতে মামলা দায়ের করেছেন তাদের বিরুদ্ধে দ্রুত শুনানি করা হবে। আমার দেশে খবরে বলা হয়েছে, ভুয়া মুক্তিযোদ্ধা বাদ দিতে গিয়ে আসল মুক্তিযোদ্ধা যাতে বাদ না যায় সেদিকে সতর্ক আছে সরকার। কারণ বয়স, রাজনৈতিক বিবেচনায় বা আগ্রহ না থাকায় অনেক মুক্তিযোদ্ধা সরকারের কাছে নিজেদের মুক্তিযোদ্ধা হিসেবে আবেদন করেন। সেই ক্ষেত্রে যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা যাতে কোনোভাবে বাদ না পড়ে সেদিকেও জামুকা সতর্ক বলে জানা গেছে। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।